আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটা অন্যরকম গল্প শোনাবো আপনাদের। গল্পের নাম হচ্ছে ভেড়ার পালে নেকড়ে বাঘ। তো চলুন শোনা যাক। ভেড়ার পালে নেকড়ে বাঘ। পারস্যের এক রাজা তার নির্দয় ব্যবহারের জন্য অল্প দিনের মধ্যেই খুব কুখ্যাত হয়ে উঠলেন। তিনি ছিলেন দারুণ স্বৈরাচারী। তিনি বলপূর্বক অনেক প্রজার সম্পত্তি কেড়ে নিলেন। ফলে সে দেশের অনেক নাগরিক বাধ্য হয়ে দেশান্তরী হলো। যখন রাজ্যের লোকবল কমে গেল, উন্নয়ন ব্যাহত হলো, দেশের সম্পদ কমে গেল, রাজকোষ একেবারে শূন্য হয়ে পড়ল, তখন চারদিকে শত্রুরা একত্রে মিলিত হলো পারস্য আক্রমণ করার জন্য। একদিন রাজা ভুবন খ্যাত পার্সি কবি ফেরদৌসির শাহনামার আবৃত্তি শুনছিলেন। এতে পারস্য রাজাদের উত্থান পতনের কাহিনী লেখা ছিল। প্রধানমন্ত্রী রাজাকে জিজ্ঞেস করলেন, সহায় সম্পত্তিহীন সৈন্যবাহিনীহীন ফরিদুন সম্রাট জোহাককে পরাজিত ও ধ্বংস করে কেমন করে সম্রাট হলেন? রাজা বললেন, কেন, দেশের সব মানুষ তার পক্ষে ছিল, সবাই তাকে ভালোবাসত, সবাই তার পাশে জড়ো হলো। এরাই জোহাককে সিংহাসনচ্যুত করে ফরিদুনকে সম্রাট হিসেবে প্রতিষ্ঠা করল। মন্ত্রী তখন বললেন, ফরিদুনের চারপাশে জড়ো হওয়া দেশবাসী যদি তার জন্য উপকারী হয়ে থাকে, তাহলে আপনি এ রাজ্যের লোকদের তাড়াচ্ছেন কেন? আপনি কি আর সিংহাসন দখলে রাখতে চান না? রাজা হিসেবে টিকে থাকতে হলে দেশের জনগণ ও সৈন্যবাহিনীকে নিজের জীবন মনে করে লালন পালন করুন। রাজা জিজ্ঞেস করলেন, আমার দেশের লোকদের কেমন করে ফিরিয়ে আনব? মন্ত্রী বললেন, সবার প্রতি ন্যায় বিচার করে। আপনার ভূমিকা এমন হবে যাতে জনগণ আপনাকে ভালোবাসে, নিজেদের নিরাপদ মনে করে, সম্পত্তির সংরক্ষণের সুযোগ পায়, সৈন্যবাহিনীর লোকেরা উপযুক্ত বেতন পায়। একজন স্বৈরাচারী রাজা হিসেবে দীর্ঘদিন টিকে থাকতে পারে না, কারণ নেকড়ে বাঘ কখনো মেষপাল চড়াতে পারে না। স্বৈরাচারী শাসক নিজেই তার রাজত্বের ভিত্তিমূল কেটে দেয়। মন্ত্রীর কথায় রাজা মোটেই খুশি হলেন না, উল্টো তাকে কারাগারে ঢুকালেন। কিছুদিন পরে আগেকার রাজার পুত্র, যিনি এ সিংহাসনের সত্যিকার উত্তরাধিকারী, বর্তমান রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন। যেসব রাজার নাগরিক এ রাজার অত্যাচারে দেশ ছেড়েছিল, তারা সবাই তার বিরুদ্ধে জড়ো হলো। তাদের সাহায্যে সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারী স্বৈরাচারী রাজাকে পরাজিত করে সিংহাসন অধিকার করল। জনগণের শাসক যদি হন স্বৈরাচারী রাজা, তাহলে তার ভূমিকা নেকড়ে বাঘের মতোই হয়। ধন্যবাদ সকলকে। বিদায়।